হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি মশলা ডাল করব। এখানে মসুর ডাল নিয়েছি, একদম ছোট 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 মসুর ডাল। এই ডালটা খেতে খুব ভালো লাগে। এটাকে ভালো করে একদম ফেনা উঠিয়ে ধুয়ে নিতে হবে, বারবার করে সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে, যাতে এটা গ্যাজা না ওঠে। একটু গ্যাজা উঠবে, কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে এটাকে। এই ডালটা ধুয়ে নিয়েছি। এখন এখানে ডালের মধ্যে মশলা দেব কি টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর রসুন। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। একটু তেলটা বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে জল ফুটোতে দিয়েছি। তো এখানে মশলা ডালের জন্য শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখানে রসুনটা দিয়ে দেবো। কয়েকটা রসুন আর এই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে দেবো। ভালো করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু মোটা মোটা করে দিয়েছি পেঁয়াজটা, এটা খেতে ভালো লাগবে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিই। মশলাটা কষা হয়ে গেছে, এখন এই ডালটা দিয়ে দেবো। এভাবে ডাল খেতে ভীষণ ভালো লাগে, মশলার ডাল। এই ডালটাকে ভালো করে ভেজে নেব। এভাবে করে সুন্দরভাবে ভেজে নিতে হবে ডালটা। ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো এই চেরা কাঁচা লঙ্কা, ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে। এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, জল ফোটানো জল বা গরম জল দিয়ে এটা ভালো খেতে, মানে যে কোনো কিছু সেদ্ধ ভালো হয়, খেতেও ভালো হয়, স্বাদটা ভালো হয়। এই ব্যাপারে জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। কিছুটা জল দিয়ে দেবো যেন ডালটা সেদ্ধ হয়ে। ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কত সহজ বলো, এরকম করে মশলা ডাল খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। ভালো করে সেদ্ধ করে নেব। নামানোর সময় একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। আমার ডালটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো ডালটা। এটাতে এক থালা ভাত এরকমই খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে, এর সঙ্গে কিছুই লাগে না। তো
তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এভাবে তোমরা ডাল রান্না করে খেতে পারো। রুটি এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে, তো একটু রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে পারো। এই মশলার ডাল খুব ভালো লাগে খেতে। এই ভালো করে ঘেটে নেড়ে নিয়ে নামিয়ে দিতে হবে। অসাধারণ খেতে হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ডালগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সব কিছু গোটা গোটা আছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে তোমরা ডাল রান্না করতে পারো একসঙ্গে, মানে অল্প সময়টাও খুব কম লাগে আর টেস্টি একটা ডাল তৈরি হয়ে যায়। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো আমি এই পর্যন্তই রেখে দিলাম। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।